আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখানে ওই আমরা দ্বিতীয় পর্ব শুরু করলাম, হ্যাঁ। আপনাদের কি ইফ ইউ হ্যাভ এনি আর্জেন্সি, কোনো আর্জেন্সি আছে? No, no, sir. আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কিন্তু এইগুলো শিখছিলাম, হ্যাঁ। অ্যাসার্টিভ সেন্টেন্স, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কমান্ড কিভাবে কি হয়েছে, এগুলো আমরা কিন্তু শিখেছি। আপনারা কিন্তু এটা ইউ হ্যাভ টু ইউজ ইট ইন প্র্যাকটিক্যাল লাইফ। এটা কেন শিখেছি বলেন তো? আমরা এটা কেন শিখছি? আমরা এটা কেন শিখছি? আমরা এগুলো কেন বাক্যে শিখছি? হ্যাঁ, বাস্তবে রিয়েল ব্যবহার লাইফে করব, ব্যবহার করার জন্য, রিয়েল লাইফে ব্যবহার করার জন্য। ব্যবহার করার জন্য। হ্যাঁ, এই যে দেখেন, পৃথিবী 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 মানে সারা পৃথিবী থেকে মানুষ আমেরিকায় কেন পড়তে যায় জানেন? আমেরিকার ইয়েটা, শিক্ষাটা হলো সবচেয়ে বেশি প্র্যাকটিক্যাল। জীবনে যেটা কাজে লাগে সেরকম শিক্ষা ওরা দেয়। আমাদের মতো ফাঁকা না, বুঝছেন? যে আমরা বইতে যেটা পড়ি সেটা প্র্যাকটিক্যাল লাইফ থেকে সম্পূর্ণ আলাদা। বুঝতে পারছেন? এই আচ্ছা, জন্য আমাদের শিক্ষার কোনো দাম নেই। শিক্ষার যে ইয়েটা, মানটা, এটা মান নিয়ে সবসময় কথা হয় যে শিক্ষার মান কেন বাড়ছে না, এটা ওটা। আমরা বই পড়ে মুখস্থ করে, বই কিনে, এই কোনোভাবে প্র্যাকটিক্যাল করে, আমাদের প্র্যাকটিক্যাল ওই যে তেলা পোকা আর ব্যাঙের মধ্যে সীমাবদ্ধ। বুঝতে পারছেন? আমাদের আমাদের হ্যাঁ, দেশ প্র্যাকটিক্যাল তেলা পোকার ব্যাঙ, এছাড়া কোনো প্র্যাকটিক্যাল নেই। বুঝতে পেরেছেন? একটা এই জন্য আমাদের ইয়ে করতে হবে। আমাদের এইগুলো আমরা কেন শিখছি বলেন তো? টু ইউজ ইট ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। আপনি ঠিক। প্র্যাকটিক্যাল লাইফে যে সমস্ত প্রবলেম ফেস করবেন সেইগুলো শেখানোর জন্য আপনার প্র্যাকটিক্যাল লাইফটা যেন মোর ইফেক্টিভ হয়, আপনি মোর মোর কনফিডেন্ট হন, এই জন্য এই জিনিসগুলো আমরা শিখছি, বুঝছেন? আপনার সামনে যদি কেউ ইংলিশ বলে, আপনি যদি বলতে না পারেন, মুখটা বন্ধ করে থাকতে হয়, তাহলে আপনি কোথায় থাকবেন বলেন তো? যে আমি তো সব কারণে, আমি তো সবই পারি, আমার মুখটা কেন খোলে না? বুঝছেন? হুম, হ্যাঁ। এই জন্য আমার আপনাদের, এই জন্য আপনারা শিখছেন। এই যে এত বয়সে আপনাদের তো ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, তাই না? তাহলে আপনি কেন শিখতে যাচ্ছেন? এটা হলো নিজেকে আরো প্রস্তুত অ্যাপ্লাই করার জন্য। করার জন্য। হ্যাঁ, ঠিক আছে। এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে, ইট ইজ নেভার টু লেট। মানে আপনারা কখনোই মনে করবেন না যে আমি একটা কাজ শুরু করবো, এটা আমার অনেক দেরি হয়ে গেছে, হ্যাঁ। উনি বলছেন যে এটাকে দেরি করে না, দেরি করার কিছু না। আপনি যখনই শুরু করবেন, তখনই আপনি যদি মনে করেন এখনই আমি শুরু করা দরকার, আমি অনেক পিছিয়ে পড়েছি, তাহলে এখনই আপনার ওই যে ভাবনার কোনো দরকার, ডু নট থিঙ্ক অ্যাট অল, চিন্তা করার দরকার। আপনি লেগে পড়েন কাজে। কাজে কি করতে হবে? লেগে পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা, হ্যাঁ এবার বলেন। হ্যাঁ, তো এই যে আমরা কন বলছিলাম, হ্যাঁ, যে রোডে এখন গরমটা খুব বেশি, তাই না? এখন গরম খুব বেশি না? তো এখন মানুষের কি কি সমস্যা আছে বলেন তো? Yes, হ্যাঁ, এখন কি কি yes, sir. সমস্যা আছে? হোয়াট আর দ্য প্রবলেমস ইন দিস হট সামার? এখন কি কি সমস্যা আছে বলেন? Heat বাইরে stroke, ইট ইজ ভেরি টাফ টু গো heat, আউটসাইড। the heat stroke, হিট স্ট্রোক, এই যে yes, হিট স্ট্রোক ইজ ওয়ান অফ দ্য heat বিগেস্ট stroke, প্রবলেমস। অনেক, diarrhea, হ্যাঁ, হিট স্ট্রোক যে হয় অনেক মানুষ yes, কিন্তু জানেই না। মানে অজান্তে তাদের হিট স্ট্রোকটা হয়ে পড়ছে, হ্যাঁ। তারা জানেন না, তারা ডাক্তারের কাছে গেলেই তারা বলতে পারে যে আপনার তো হিট স্ট্রোক হয়েছে। মানে হিটে থাকতে থাকতে আপনার সমস্যা হয়েছে, অনেক দিন ধরে আপনি যে অবহেলা করছেন শরীরের উপরে, এই জন্য আবার। হ্যাঁ, তাহলে আমরা, আমরা stroke এটা কি, হচ্ছে। এখন আমরা কি করব? হ্যাঁ, এখন কি করব? আমি, আমরা বেশি বেশি পানি খেতে হবে, যারা, হ্যাঁ, তাহলে ড্রিঙ্ক কি করতে হবে? ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, drink, তাই না? ড্রিঙ্ক এ লট হ্যাঁ, অফ ওয়াটার। yes, আর ডু নট, water, হ্যাঁ, এটা হলো, go এটা হলো outside, আপনাকে ইয়ে করতে হবে। ডু নট কি করতে হবে? মানে ড্রিঙ্ক এ লট অফ ওয়াটার, প্রচুর পানি খেতে হবে। আর যখন সূর্য প্রখরভাবে কিরণ দেয়, ডু নট গো আউট ইন দা নুন। মানে যখন নুন থাকে তখন আপনি বাইরে যাবেন না। মানে সূর্য যখন খুব বেশি করে কিরণ দেয়, তখন বাইরে বের হওয়া উচিত নয়। তো পিপল শুড নট গো আউট ইন দা হট সান, তাই না? দ্য স্কর্চিং সান, yes, yes. স্কর্চিং সান, মানে এটা Do ইয়ে not eat lots বেশি, of food. হ্যাঁ। এই এসব আপনাকে, এত গরমে বেশি খাওয়াটাও ঠিক না। হ্যাঁ, খাওয়াটা ঠিক না। আর হলো প্রচুর ইউ হ্যাভ টু টেক রেস্ট লট, প্রচুর রেস্ট নিতে হবে, হ্যাঁ। তাহলে এই ব্যাপারগুলো মানুষকে যারা ইয়ে করবে, যারা আপনাদের কাছে, Yes, ইফ সামবডি টেক সাম অ্যাডভাইস ফ্রম ইউ, দেন ইউ ক্যান অ্যাডভাইস দেম টেক এ লট অফ ওয়াটার, ডু নট গো আউটসাইড ইন দ্য নুন, টেক প্রপার রেস্ট। এই সমস্ত ব্যাপারগুলো কি করতে পারি? yes, আমরা করতে পারি না? এইগুলো প্রপার করতে পারি, yes, yes, yes. হ্যাঁ। আবার সে কি সমস্যা মাঝে মাঝে, Eat fresh vegetables. eat fresh vegetables, eat the monsoon fruits and so on, হ্যাঁ। এই যে মনসুন যে Yes, গুলো আছে, এগুলো খাওয়া যেতে yes. পারে। হ্যাঁ, এগুলো হলো ফ্রেশ খাবার।
আচ্ছা, তাহলে এই ইয়েগুলো করা যেতে পারে, তাই না? এগুলো কিন্তু কমান্ডের মধ্যে ছিল। হ্যাঁ, এখন যদি কারো ইয়ে হয়, অসুস্থ হয়ে পড়ে, তা আমরা বলবো ওয়ার ইউ সিক, ডু ইউ নট ইট প্রপারলি, ডু ইউ নট টেক ইনাফ ওয়াটার, সাফিসিয়েন্ট ওয়াটার, ডু নট টেক প্রপার রেস্ট। ডিহাইড্রেশনও তো হয় স্যার এই হ্যাঁ, সময়টা। হ্যাঁ, এই ডিহাইড্রেশন সময়টা হয়। ডিহাইড্রেশনও হয়। হ্যাঁ, তার আমরা তাকে বলতে পারি, তুমি কি তোমার শরীরের দিকে লক্ষ্য রাখছো না? ডু ইউ নট টেক কেয়ার অফ ইউর ফিজিক্যাল হেলথ, এভাবে বলতে পারি না? ডু ইউ নট টেক ইয়েস রেস্ট, তুমি ইয়েস কি ডু ইউ নট টেক প্রপার রেস্ট, তুমি কি প্রপার রেস্ট নাও না? ডু নট টেক সাফিসিয়েন্ট ওয়াটার। হ্যাঁ, আপনি কি প্রচুর পানি খাচ্ছেন না? এই গরমে তো পর্যাপ্ত আপনাদের খাওয়া পানি উচিত। খাচ্ছ হ্যাঁ, না? পর্যাপ্ত সাফিসিয়েন্ট ওয়াটার। হ্যাঁ, আপনার পর্যাপ্ত পানি খাচ্ছেন না? সাফিসিয়েন্ট ওয়াটার। তাহলে এইভাবে আমরা তাদেরকে বলতে পারি। কারণ আমাদের কথাবার্তা মাঝে মাঝে কিন্তু আমরা ইয়েস প্র্যাকটিসও করতে পারি, তাই না? তারা এই যে ফাঁকে ফাঁকে ইয়েস ইয়েস। লোকটা শিক্ষিত না অশিক্ষিত আমরা তো অনেক সময় দেখে বুঝি। তাহলে আমরা এটা বলতে পারি যে এটা এটা কিন্তু একটা, এই যে আপনি কাউকে বললেন, হ্যাঁ, এটাকে বলে টেকিং ইনিশিয়েটিভ। মানে হলো ইনিশিয়েটিভ নেওয়া, এটা কিন্তু শেখার জন্য খুব একটা জরুরি বিষয়। আপনি যেটা জানবেন না সেটা জিজ্ঞাসা করবেন। আবার যদি কোনো জিনিস জানেন, তাহলে অন্যকে আপনি শালীনভাবে, ধমক দিয়ে না, আপনি শালীনভাবে তাকে বোঝাতে পারবেন, তাই না? এইভাবে করলে আপনি মানে আপনার আপনার যেটা দরকার সেটা তো আপনি সৌহার্দ্যপূর্ণ আপনাকে, ব্যবহারের হ্যাঁ, মাধ্যমে। আপনার যেটা দরকার সেটা তো আপনাকেই করতে হবে, তাই না? আপনার ইংলিশ শেখা দরকার, কেউ তো আপনাকে আপনার বস্তা ভরে ইংলিশের বস্তাটা আপনাকে দিয়ে ইয়েস। দিবে না। দিবে কে বলেন? আপনাকে কি বলে দিবে যে এই বইটা পড়েন, আপনি ইংলিশ শিখতে পারেন, কে নো। বলবে? আপনাকে কিনতে হবে। ইউ হ্যাভ টু গো টু দ্য মার্কেট এন্ড বাই সাম বুক ফর ইওর ওন কনভিনিয়েন্ট। হ্যাঁ, ফর ইওর ওন বেনিফিট, ফর ইওর ওন অ্যাডভান্টেজ। হ্যাঁ, আপনাকে সব করতে হবে। হ্যাঁ, এটা দিস ইজ হোয়াট দ্য টিচার ডু। এখন এই জিনিসগুলো টিচাররা করে থাকে। আর নতুন কি কি শব্দ কালেক্ট করেছেন বলেন? নতুন কোন শব্দ কালেক্ট করতে পারছেন, মনে করতে পেরেছেন? ক্যান ইউ রিকালেক্ট এনি নিউ ওয়ার্ড ইন ইয়োর সেলফ হুইচ ইউ নো, মানে আপনি যেটা জানেন? Yes, I write lots of words that হুম, I হ্যাঁ, বলো তাহলে achieved প্র্যাকটিক্যালি today. ব্যবহার করেন। হ্যাঁ, কিভাবে ব্যবহার করবেন? Like কাউকে যদি উপদেশ দিতে চান যে like আপনি যদি ধনী, handicraft. শোনেন, হ্যাঁ, আপনি যদি ধনী হতে চান তাহলে ব্যাংকে টাকা জমান, তাহলে এটাকে কিভাবে বলবো আমি? কিভাবে বলবো বলেন? If you want to be rich, save your money in bank এই যে আপনি এটা বলতে পেরেছেন, কিন্তু অন্য and কেউ হয়তো বলতে পারতো invest না। it. হ্যাঁ, তো ইফ দিয়ে শুরু করছেন। আমি যদি কমান্ড দিতাম তাহলে কি হতো? কমান্ড দিয়ে বলতাম তাহলে কি হতো? Oh, save your money in bank হ্যাঁ, এই যে if দেখছেন, you তাহলে want to be আমরা rich. একসঙ্গে দুটো জিনিস। হ্যাঁ, সেভ ইওর মানি ইন দ্য ব্যাংক This is- ইফ ইউ ওয়ান্ট টু বি রিচ উইদিন এ শর্ট টাইম। খুব কম Yes, সময় ধনী yes, হতে চান তাহলে yes, সেভ করেন, তাই না? এটা কিন্তু আমার কমান্ড হয়ে yes, গেল, আমি সেন্টেন্সটা পুরো হয়ে গেল। আবার আরেকটা ইফ দিয়ে yes, আরেকটা সেন্টেন্স গঠন করে ফেললাম, তাই না? এটা করতে পারি। আর আপনি যদি আপনার স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে প্রপার রেস্ট নেন, প্রচুর পানি পান করবেন, আর প্রপার রেস্ট নিবেন, আর রোদে ঘোরাঘুরি করবেন না, তাই না? তাহলে এটা কিভাবে বলবো? yes. এত বড়টা পারবো না এই স্যার, যে দেখেন, আমি সময় আপনি লাগবে। আপনি যদি বলেন তাহলে এই যে ইট প্রপারলি অ্যাট দ্য রাইট টাইম, টেক প্রপার রেস্ট, হ্যাঁ, ড্রিঙ্ক সাফিসিয়েন্ট ওয়াটার ইফ ইউ ওয়ান্ট টু বি হেলথি। এটা কি Sufficient কঠিন water. ছিল বলেন? এটা কি কঠিন হ্যাঁ, ছিল? if you want to be healthy. আপনি বলেন, এটা কি কঠিন ছিল? No, no, no. আপনি If বড় you হ্যাঁ, আপনি বড় no, সেন্টেন্স দেখে no, ভয় no. পেয়ে গেছেন। হ্যাঁ, এই জন্য ভয় পাওয়া যাবে না। আপনি হঠাৎ করে একটু টেক এ রেস্ট, মানে একটু রেস্ট নেন, একটু থিঙ্ক, একটু প্লিজ প্লিজ কনসিডার ইট, প্লিজ পন্ডার, মানে একটু মাথাটা ঘামান। বুঝতে পেরেছেন? Yes. আপনি কিন্তু সবই জানেন, কিন্তু আপনি বড়টা সেন্টেন্স দেখে আপনি মনে করলেন যে না, এটা আমাকে কিছু ভাবতে হবে। Hesitation করি, হ্যাঁ, হ্যাঁ, আপনি hesitate করি হ্যাঁ, প্লিজ যে গিভ সাম আসলে আমি টাইম, তাই বোধহয় না? পারবো না। হ্যাঁ, হ্যাঁ। আপনি আগে সেন্টেন্সটা কিন্তু Yes, আপনি নিজেই করেছেন, তাই না? ইউ হ্যাভ সেড ইট ইয়োরসেলফ, আপনি yes, নিজে থেকেই বলেছেন, মানে আপনি সব করতে পারেন, তাই না? yes. হ্যাঁ, তাহলে এই যে এখানে আর বলা হচ্ছে যে এই মুহূর্তে বা তাপমাত্রা অনেক বেশি, তাই না? আপনি যদি আপনার স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে সঠিক সঠিক সময়ে খাবার গ্রহণ করবেন, পর্যাপ্ত রেস্ট নেবেন, প্রচুর পানি পান করবেন, যদি খুব বেশি খারাপ হয়ে যায় তো ডাক্তারের সঙ্গে দেখা করবেন। এবার কি বলেন, কি ভাবে বলতে হবে? আপনি এবার ইন ইয়ার ওন ওয়ে, Oh, মানে ইন ইয়ার ওন ফ্যাশন, আপনি আবার নিজের ভাষায় if বলেন। you want to live healthy, হুম, হ্যাঁ,
if you want to be live healthy, you will বি be আর বি take হলে your লিভ দরকার নেই, হ্যাঁ, ইফ ইউ take ওয়ান্ট টু your বি food হেলথি। timely. আরেকটা ইফ ইউ ওয়ান্ট টু If you, রিমেইন হেলথি, uh, হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু রিমেইন হেলথি দেন okay, okay. If you want to remain healthy, take your food timely, drink sufficient water, সাফিসিয়েন্ট drink, ওয়াটার, eat fresh food, হ্যাঁ, go to exercise, গুড এক্সারসাইজ, go for exercise. হ্যাঁ। আরেকটা শব্দ আজকে শিখবো, অ্যান্ড দ্য ইফ দ্য সিচুয়েশন ইজ সিভিয়ার, যদি অবস্থানটা সিভিয়ার হয়ে যায়, মোর ডিফিকাল্ট হয়ে যায়, সিভিয়ার কথাটা জানেন? সিভিয়ার, Severe. সিভিয়ার, হ্যাঁ, আপনি কিন্তু হ্যাঁ, জানেন হ্যাঁ, কিন্তু আপনার মুখ থেকে বের হচ্ছে না। অ্যান্ড দ্য হ্যাঁ, হ্যাঁ, ইফ হ্যাঁ। দ্য সিচুয়েশন ইজ মোর সিভিয়ার, মানে Severe. অবস্থা যদি আরো সিভিয়ার হয়ে যায়, দেন কনসাল্ট এ ডক্টর, Go to doctor. then consult a doctor, then go to a hospital, Then go to consult a doctor. a doctor. Go to doctor. স্যার শব্দটা আরেকবার বলেন, এই যে যদি তোমার মারাত্মক অসুস্থতা লাগে If তখন the situation, if the condition if is the more situation severe, more severe, severe, হ্যাঁ, হ্যাঁ, severe. আপনি more Yes, severe yes. or more difficult, I hear it, but I হ্যাঁ, do not speak at all. you Severe. cannot use it, you cannot Severe. use it. Consult a doctor. হ্যাঁ, হ্যাঁ, Yes, yes. Thank you, sir. if the condition is Severe. difficult, আপনি এও বলতে পারেন। আপনি শোনেন, ইংলিশের অনেক উপায় আছে, হ্যাঁ, আপনি এই সিভিয়ার শব্দটা কঠিন, আপনি যদি ব্যবহার করতে, if you do not want to use it, then use another word. হ্যাঁ, there are Yes. thousands and lakhs of word in English. আপনি মানে একটা শব্দ পড়ে থাকতে হবে এমন না, আপনি এটাকেই বলে হলো প্যারাফ্রেজ করা। আমি হ্যাঁ, একটু বলতে চাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ, if your condition is bad, you হ্যাঁ, can go to doctor. হ্যাঁ, হ্যাঁ, এই যে ব্যাড কথাটা বললে না, ব্যাডের থেকে আরেকটু ব্যাড হলো বলা হয় ওয়ার্স। কি হয় বলেন তো? ওয়ার্স বলতে হয়। Worse. মানে নর্মাল ব্যাড হলে তো আপনি Worse. ডাক্তার কাছে যাবেন না, তাই না, একটু রেস্ট নেবেন। কিন্তু ইফ দ্য কন্ডিশন ইজ ওয়ার্স, মানে যদি ব্যাডের চেয়ে আরেকটু করে ব্যাড হয়ে যায়, ব্যাডের চেয়ে আরেকটু ব্যাড, মারাত্মক। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনি Sir, এই যে can you ডাব্লিউ ও আর spelling এস the ই ওয়ার্স, severe and worse? ওয়ার্স, WORSE ওয়ার্স, মানে ব্যাডের কম্পারেটিভ ডিগ্রি যাকে বলে, হ্যাঁ, ব্যাড ওয়ার্স। Okay, okay, okay. আর severe? আরো বেশি খারাপ হলে বলে ওয়ার্স্ট, WORST ওয়ার্স্ট। Worse. সিভিয়ার, ওই যে আপনি সিরিয়াস কথাটা বলতে পারতেন, ইফ দ্য সিচুয়েশন অথবা ইফ দ্য কন্ডিশন, হ্যাঁ, সিচুয়েশন আর কন্ডিশনের মধ্যে পার্থক্য কি? সিচুয়েশনটা হলো সাধারণত পলিটিক্যাল অবস্থা, হ্যাঁ, কোনো পারিপার্শ্বিক অবস্থা। আর যদি আপনার শরীরের অবস্থা হয়, তাহলে কন্ডিশন বলাটাই ভালো। হ্যাঁ, Yes. আমরা বলি না শরীরের কন্ডিশন ভালো না, Condition. হ্যাঁ, শরীরের কন্ডিশনটা ভালো না, এরকম বলি। Condition ভালো না। Yes, sir. এরকম বলি না, তা আমরা তো কথাবার্তা অনেক কথা ইউজ করি, কিন্তু ব্যবহার করার সময় তো আমরা উই ফেস লট অফ প্রবলেম, তাই না, এর অনেক প্রবলেমের মধ্যে ফেস করতে হয়, কারণ আমরা উই আর নট ইউজড টু অ্যাকচুয়ালি স্পিকিং ইন দ্যাট ওয়ে, এইভাবে আমরা ইয়ে করতে অভ্যস্ত না, বুঝতে পারছেন? তাহলে আজকে কি কি করলাম বলেন তো? আমরা ক্লাস স্যার আজকে তো আমরা অনেক কিছু শিখেছি। হ্যাঁ, অনেক কিছু শিখেছি। হ্যাঁ, আপনি যতটা কমেন্ট, রিকোয়েস্ট, হ্যাঁ, হ্যাঁ, সেন্টেন্স, শোনেন, এই তারপরে তাড়াতাড়ি উন্নতি করার একটা সহজ উপায় হলো, আপনি যে আজকে ক্লাসটা করলেন না, যে আগামী দিন যে ক্লাসটা করবেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই আগামী দিনের ক্লাসের আগে আমাকে এই কথাগুলো, যে কথাগুলো আজকে শিখলেন সেটা শোনাবেন, বুঝলেন? ওকে, 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 তাহলে আর রিপিট। কখনো ভুলবেন না, হ্যাঁ, রেপিটিশন, হ্যাঁ, এটা আর কখনো ভুলবেন না। এটা হলো শেখার সহজ উপায়। আপনি, হ্যাঁ, ইয়েস, আপনি বাচ্চাদের সঙ্গে মানে যেটা আপনার যেটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, সেটা আপনার বাচ্চার সামনে যে সিভিয়ার বলার দরকার নেই, আপনার বড় বাচ্চা হয়তো বুঝতে পারবে, কিন্তু আপনার বাচ্চারা, এখন তো বাচ্চারা অনেক ব্রিলিয়ান্ট হয়, বুঝতে পেরেছেন, আপনি বললে তারা কোনো না কোনো ভাবে বুঝে নিবে, মানে আন্দাজ অনুমান ইয়েস, করে, ইয়েস, মাই লিটল সন ইজ হ্যাঁ, ভেরি ইন্টেলিজেন্ট। হ্যাঁ, আন্দাজ অনুমান করে কিন্তু বুঝে নিবে, বুঝতে পেরেছেন? এখন ইয়েস, কিন্তু ইয়েস, ইয়েস, বডি হি ল্যাঙ্গুয়েজ, আন্ডারস্টুড মাই ইংলিশ। হ্যাঁ, এই জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন, ইট ইজ নট এ প্রবলেম, আপনি ইউ ক্যান ভেঞ্চার ইন দিস ওয়ে, আপনি এইভাবে সাহসটা Yes. করতে পারেন, হ্যাঁ, কোনো সমস্যা ইয়েস, নেই। ইয়েস, যেহেতু বাসার থ্যাংক ইউ পরিবেশ স্যার। নাই, আর পরিবেশটা তো আপনাকে সৃষ্টি করতে হবে, আপনি তো বাসার মানে আপনার পরিচালক, তাই না, ইউ আর দ্য ডিরেক্টর অফ এ ফ্যামিলি, আপনি তো পরিচালক, এই ইয়েস, জন্য ইয়েস, আপনাকে এইগুলো ইনিশিয়েটিভ গুলো নিতে হবে, বুঝতে পারছেন? অন্যর উপর, ইফ ইউ Yes. ডিপেন্ড অন পারসন, ইয়েস, another person, হ্যাঁ, if you consider another person will come in your family and they will help you in cooking and speaking your English language and teach your sons and so on, then it will never do, it will never take place.
এই ধরনের ঘটনা কখনো হবে না। ইউ হ্যাভ টু ডু এভরিথিং ইন ইয়োর এভরিথিং ইয়োরসেলফ। ওকে, সবকিছু আপনাকে করতে হবে। আপনি যদি বলেন আই হ্যাভ টু চেঞ্জ অল, আমাকে Yes. সবকিছু করতে হবে, তাহলে আপনি পারবেন। হ্যাঁ, এই জন্য আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। Yes, হ্যাঁ, yes. ডু নট ডিপেন্ড অন আদার্স। এই জন্য এভাবে হ্যাঁ, করলে আপনি ইনশাল্লাহ শিখতে পারবেন। yes. মানে যাদের ইয়ে আছে, মানে I realize. হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা বলি না তাগিদ নেই, হ্যাঁ, টাকা উপার্জন করা যদি তাগিদ কারো না থাকে তাহলে কিন্তু সে হুম, উপার্জন করবে না। এই যে তাগিদের ইংলিশে একটা, তাগিদকে ইংলিশে বলে আর্জ। হ্যাঁ, কি বলা হয়? আর্জ বলা হয়, আর্জ, ইউআরজি, আর্জ, আর্জ। মানে তাগিদ। আর্জ, তাগিদ যদি না থাকে তাহলে ইউ আপনি কিন্তু ইয়ে আর করতে পারবেন। জি ই। এই তাগিদ শব্দটা আপনাকে মানে তাগিদ I থাকতে have হবে। like I have making lots of mistakes. হ্যাঁ, মিস্টেক করলে সমস্যা নাই, I মিস্টেকের মধ্যে দিয়ে আপনি শিখতে পারবেন। যারা মিস্টেক করে না তারা আদৌ শিখতে পারবে না, বুঝতে পেরেছেন? হুম, Those who do not make any mistake, commit any mistake, can never learn speaking English, can never learn to speak yes. English, can never learn anything, Anything, হ্যাঁ, anything. Yes, এনিথিং এলস, যে কোনো yes, যে কোনো জিনিস আপনি শিখতে পারবেন না। ইউ হ্যাভ টু টেক আ ভেঞ্চার, ইউ হ্যাভ yes, টু বি কনফিডেন্ট। ওকে, yes. তো বাট আজকে স্যার, মনে হয় একটা হ্যাঁ কথা, ইংলিশ হ্যাঁ শেখা কিন্তু আমাদের কোনোদিনও শেষ হবে না, সারা হ্যাঁ জীবন এই হ্যাঁ প্রসেসিংটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলতে থাকবে। আর এটা তো আপনি আপনার, এই যে আপনার শেখা হয়ে গেল, আপনার একটা ইয়ের ব্যাপার আছে। আপনার যখন বাসা থাকে না, আপনার যখন একটা বাড়ি থাকে, তখন আপনার বাড়িটা কিভাবে সুন্দর করবেন সেদিকে মনোযোগ থাকবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনার হ্যাঁ, ভাষাটা যখন শেখা হয়ে ঠিক, যাবে, ঠিক। তখন আপনি বলবেন যে আপনার ভাষাটা হ্যাঁ, কি আরো সুন্দর করা যায়, তাই না? সুন্দরের তো কোনো হ্যাঁ, সৌন্দর্যের কোনো শেষ নেই। সেটা শেষ মানুষ নেই। মানে দৈহিক সৌন্দর্য হতে পারে, ভাষার সৌন্দর্য হতে পারে, হুম, বিভিন্ন সৌন্দর্য, হ্যাঁ, তার হ্যাঁ। শেষ নাই। এটা কোনো শেষ। হ্যাঁ, Yes, যখন আমি জেনে যাক, যাব যে আমার এটা আছে, তখন আমি অটোমেটিকলি ওটাকে আরেকটু ভালো করার চেষ্টা করব। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তো শিক্ষার Yes, তো yes. আসলে দের ইজ নো এন্ড অফ এডুকেশন। হ্যাঁ, আপনার শিক্ষা শেষ শেষ তো না। এই জন্য ইফ ইউ ইফ ইউ ইফ ইউ ইফ ইউ আর ডিসপেয়ার্ড, ইফ ইউ আর ডিপ্রেসড, মানে আপনি যদি হতাশে পড়েন, ইউ ক্যান নেভার লার্ন। ভয় পাই, হতাশ হয়ে পড়ি, তাহলে তার হবে না। ডিপ্রেস হয়ে পড়লে আপনার, ডিজেক্টেড হয়ে পড়লে হবে না। আপনাকে ইউ হ্যাভ টু বি কনফিডেন্ট অ্যান্ড ইউ হ্যাভ টু ক্যারি অন, ইউ হ্যাভ টু অ্যান্ড কন্টিনিউ। প্র্যাকটিস। ওকে, সো আজকে ইয়েস, এখানে শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সি ইউ নেক্সট ইন স্যার। দ্য নেক্সট ক্লাস। ইয়েস।